ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হবে? যদিও একসাথে একই টাইমে পৃথিবীর সকল ব্যক্তির ভ্যানিশ হয়ে যাওয়াটা পসিবল নয়, তবুও এই ধরনের প্রশ্ন তো আপনার মধ্যে কোনো না কোনো দিন অবশ্যই এসেছে, তাই না? হঠাৎ এই পৃথিবী থেকে মানব প্রজাতি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি কি ঘটতে পারে? মানুষবিহীন এই পৃথিবী কেমন হতে পারে? তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নিই যে যদি পৃথিবী থেকে মানব প্রজাতি হঠাৎ হারিয়ে যায় তাহলে কি হবে। পৃথিবী থেকে মানব প্রজাতি ভ্যানিশ হয়ে যাওয়ার পর প্রথমে যে ঘটনাটি ঘটবে তা হলো ধীরে ধীরে পৃথিবীর সকল ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে। কারণ বেশিরভাগ পাওয়ার স্টেশনগুলি ফসিল ফিউলস দ্বারাই চলে এবং সেই পাওয়ার স্টেশনগুলি মানুষ দ্বারাই চালিত হয়। তাই মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর সেই পাওয়ার স্টেশনগুলিকে চালানোর জন্য কেউ না থাকার ফলে ধীরে ধীরে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। মানুষ অদৃশ্য হয়ে যাওয়ার 48 ঘন্টা পর যতগুলি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন রয়েছে সেগুলি প্রতিটি সেফটি মোডে চলে আসবে। যতগুলি উইন্ডমিল এবং সোলার প্যানেলস রয়েছে সেগুলি মেনটেনেন্স না হওয়ার কারণে বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর সকল লাইট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিছু কিছু জলবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ইলেকট্রিসিটি পাওয়া যাবে। প্রতিটি বড় বড় শহরের আন্ডারগ্রাউন্ড মেট্রো প্যাসেজগুলি জলে ডুবে যাবে। মেট্রো প্যাসেজে বড় বড় পাম্প তৈরি করা থাকে যেগুলি মেট্রো টানেলসগুলির ভেতরে জল ঢুকতে বাধা দেয়। মেনটেনেন্সের অভাবে এই পাম্পগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে মেট্রো টানেলসগুলি জলে ডুবে যাবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর গৃহপালিত পশুদের জীবনে এক বিশাল পরিবর্তন আসবে। বহু গৃহপালিত পশুদের খাবারের সমস্যা দেখা দেবে, যার ফলে তারা খাদ্যের অভাবে মারা যাবে। বড় মাংসাশী প্রাণীগুলি ছোট ছোট প্রাণীগুলিদের খেয়ে নেবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার 1 মাস পর যতগুলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই পাওয়ার প্ল্যান্টগুলিকে ঠান্ডা রাখার জন্য জলের প্রয়োজন, কিন্তু 1 মাস পর সেই জল বাষ্প হয়ে যাবে। এর ফলে যতগুলি নিউক্লিয়ার এবং কোল পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলি ওভারহিটের ফলে ব্লাস্ট হতে শুরু করে দেবে, আর এই বিস্ফোরণের ফলে প্রচুর মাত্রায় রেডিয়েশন চারদিকে ছড়িয়ে পড়বে, যার ফলে প্রচুর প্রাণী সেই রেডিয়েশনের প্রভাবে মারা যাবে। কিন্তু মানুষ না থাকার ফলে পৃথিবী থেকে এই রেডিয়েশনের প্রভাব খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। পৃথিবী থেকে মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার 1 বছর পর পৃথিবীর আকাশে যতগুলি স্যাটেলাইট রয়েছে সেই সকল স্যাটেলাইটগুলি পৃথিবীতে আছড়ে পড়া শুরু করবে। সেই স্যাটেলাইটগুলিকে চালানোর এবং মেনটেনেন্সের জন্য কোনো মানুষ নেই, তাই সেই স্যাটেলাইটগুলি একে একে পৃথিবীতে আছড়ে পড়তে শুরু করবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার 25 বছর পর যতগুলি রাস্তা, সাইডওয়াক, ফুটপাথ রয়েছে সেগুলিতে নতুন গাছ জন্ম হওয়া শুরু হয়ে যাবে। সকল রাস্তাগুলি গাছে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ সেই গাছগুলিকে কাটার কেউ নেই। পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি গ্রাম ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়ে যাবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর পৃথিবীতে পলিউশন ধীরে ধীরে কমতে শুরু করে দেবে। পরিবেশে ফ্রেশ এয়ারের পরিমাণ অনেক বেড়ে যাবে, যার ফলে পশু পাখি এবং গাছপালার গ্রোথ অনেক বেড়ে যাবে। দুবাই, লাস ভেগাস এবং ইজিপ্টের মতো বড় শহরগুলি যেগুলি মরুভূমির পাশে অবস্থিত সেই সকল শহরগুলি মরুভূমিতে তলিয়ে যাবে। 300 বছর পর যতগুলি মেটাল কনস্ট্রাকশন রয়েছে যেমন আইফেল টাওয়ার, হাওড়া ব্রিজ, সেই সকল মেটাল কনস্ট্রাকশনগুলি ভেঙে যাবে। মেনটেনেন্সের অভাবে এই মেটাল কনস্ট্রাকশনগুলি কলাপস হতে শুরু করে দেবে। বড় বড় বিল্ডিংস, বাঁধ, সকল জিনিসগুলি কলাপস হতে শুরু করে দেবে। এই সময় পৃথিবীতে নতুন নতুন প্রজাতির পাখি, পশু এবং পতঙ্গদের দেখতে পাওয়া যাবে যেগুলি মানুষ থাকাকালীন বিলুপ্তির পথে ছিল। শুধুমাত্র ভূমিভাগের পশুরাই নয়, বরং জলের অর্থাৎ সমুদ্রের, নদীর বিভিন্ন প্রাণী যেমন মাছেদেরও অনেক সুবিধা হবে, কারণ এই সময়ে সমুদ্র এবং নদীকে নোংরা করার জন্য মানুষ নেই। প্রায় 500 বছর পর যতগুলি বড় বড় শহর রয়েছে সেগুলি সব মাটিতে মুছে যাবে এবং সেখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়ে যাবে। প্রায় 1000 বছর পর পৃথিবীতে মানুষের তৈরি শুধুমাত্র কিছু কিছু স্মৃতি অবশিষ্ট থাকবে, যেমন পিরামিড, গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় 50 মিলিয়ন বছর পর এই সকল স্মৃতিগুলিও শেষ হয়ে যাবে। এই সময়ে মানুষ দ্বারা তৈরি একটি জিনিসকেই শুধু পৃথিবীতে পাওয়া যাবে, যা হলো প্লাস্টিক্স। প্রায় 100 মিলিয়ন বছর পর এই প্লাস্টিক্সও শেষ হয়ে যাবে পৃথিবী থেকে। এই সময় যদিও বা কোনো ইন্টেলিজেন্ট স্পিসিস বা ইন্টেলিজেন্ট লাইফ পৃথিবীতে আসে, তবুও তারা জানতেই পারবে না যে এখানে মানুষ নামের কোনো জীবও বাস করত, কারণ মানুষের তৈরি একটিও জিনিস তখন আর এই পৃথিবীতে থাকবে না। এবার প্রশ্ন হলো এই যে আমাদের অর্থাৎ মানুষের আগেও কি কোনো ইন্টেলিজেন্ট লাইফ পৃথিবীতে বাস করত? দেখুন, আমি ডাইনোসরের কথা বলছি না, আমি মানুষের মতোই বুদ্ধিমান কোনো জীবের কথা বলছি। তো এমনও তো হতে পারে যে মানুষের মতোই কোনো বুদ্ধিমান জীব
অতীতে এই পৃথিবীতে বাস করত। তো এগুলি হলো সেই ঘটনা যেগুলি মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর পৃথিবীতে ঘটবে। তো বন্ধু, ভিডিওটি আপনাকে কেমন লাগলো এবং প্রহেলিকার একজন স্পেশাল সদস্য অর্থাৎ আপনার বাড়ি কোথায় তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই